প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে ব্যবসায় উদ্যোগের 3টি অধ্যায় 75টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। এর আগেরবার ভিডিওতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা চ্যানেলে দেখে নিও, সেই ভিডিওটা আছে। তো দেখতে পাচ্ছ, চতুর্থ অধ্যায়ে মালিকানা ভিত্তিতে ব্যবসা। তো আমরা শুরু করছি। দেখো স্ক্রিনে, একজন উদ্যোক্তা একাই ব্যবসার সব সিদ্ধান্ত নেন। এটি কোন ব্যবসার বৈশিষ্ট্য? এটি হচ্ছে এক মালিকানার। দেখতে পাচ্ছ, এই যে টিকমার্ক দেওয়া, সেটি হচ্ছে উত্তর। যে ব্যবসায় লাভ ও ক্ষতির দায় একজনের ওপর পড়ে সেটি হচ্ছে মালিকানা, এক মালিকানা। দেখো, এক মালিকানা ব্যবসায়ের মূল সুবিধা কোনটি? দেখো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দেখুন 4 নম্বরে দেখো, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? মৌখিক বা লিখিত চুক্তি। সমবায়ের মূল নীতি কি? সমবায়ীদের পারস্পরিক সহযোগিতা। যে ব্যবসার সদস্যদের সংখ্যা সর্বনিম্ন 10, সর্বোচ্চ সীমাহীন হতে পারে তা হল সমবায়। যে ব্যবসায় এক সদস্য এক ভোট নীতি অনুসরণ করা হয় সেটি হচ্ছে সমবায়। দেখতে পাচ্ছ 8 নম্বরে, কোন ব্যবসার বৈশিষ্ট্য সীমিত দায়বদ্ধতা? কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অংশগ্রহণকারীর সংখ্যা সাধারণত হয় 2 থেকে 50 জন। পাবলিক কোম্পানি শেয়ার কোথায় লেনদেন হয়? পুঁজিবাজারে। একজন ব্যক্তি চাইলে কেবল কোন ব্যবসার মালিক হতে পারেন? এক মালিকানায়। যে ব্যবসায় মুনাফা সদস্যদের মধ্যে বিতরণ না করে সামাজিক কল্যাণে ব্যয় করা হয় সেটি হচ্ছে সমবায়। দেখতে পাচ্ছ 13 নম্বরে, সমবায় প্রতিষ্ঠা করতে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন? 10 জন। অংশীদারি ব্যবসা আইন অনুযায়ী পরিচালিত হয় কোন আইনের অধীনে? অংশীদারি আইন, যা কিনা 1932 সালে এই আইনটা পাস হয়েছে। তো দেখো 15 নম্বরে, যে ব্যবসায় শেয়ার হস্তান্তর নিষিদ্ধ সেটি হলো প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার লেনদেনের স্বাধীনতা। তো দেখতে পাচ্ছ, মালিকানা ব্যবসার দায়বদ্ধতা কেমন? সম্পূর্ণ। 18 নম্বরে দেখো, কোন ব্যবসা পুঁজি সংগ্রহ সবচেয়ে কঠিন? এক মালিকানা। যে ব্যবসার গঠন সহজ ও দ্রুত সেটি হচ্ছে এক মালিকানা। ব্যবসায়ের সমবায়ের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ। অংশীদারি ব্যবসার মালিকদের দায়বদ্ধতা কেমন হয়? দেখো, যৌথ ও সীমাহীন। দেখো 22 নম্বরে আছে, যে ব্যবসায় সরকারি নিবন্ধন বাধ্যতামূলক নয় সেটি হচ্ছে অংশীদারি। 23 নম্বরে দেখো, যে ব্যবসার শেয়ার হস্তান্তর করা যায় সেটি হচ্ছে পাবলিক কোম্পানি। দেখো 24 নম্বরে, কোন ব্যবসায় প্রশাসনিক ব্যয় সর্বাধিক? কোম্পানির। তো দেখতে পাচ্ছ 25 নম্বরে, যে ব্যবসায়ের জন্য সনদপত্র সার্টিফিকেট অফ এখানে ইনক্রিপশন বাধ্যতামূলক সেটি হচ্ছে কোম্পানি। দেখো 5ম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক হচ্ছে 5ম অধ্যায়ের ব্যবসায়ের আইনগত দিক। এই অধ্যায় থেকে 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, 1 নম্বরে, ব্যবসায়ের পরিচালনার জন্য কোন আইন অনুসরণ করতে হয়? সেটি হচ্ছে ব্যবসায় আইন।
চুক্তি করার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক? 18 বছর। দেখতে পাচ্ছ 3 নম্বরে চুক্তির জন্য অবশ্যই থাকতে হবে আইন বাধ্যতামূলক। এটা এখানে আছে বাধ্যবাধকতা, এখানে হবে বাধ্যতামূলক, আইনি বাধ্যতামূলক এখানে হবে। তো 4 নম্বরে দেখতে পাচ্ছ বিক্রয় আইনের মূল উদ্দেশ্য কি? বিক্রয় প্রক্রিয়া নিয়মিত করা। চুক্তির কতটি উপাদান থাকলে তা বৈধ হয়? 6টি বৈধতা চুক্তি। চুক্তির উপাদান নয় এমন কোনটি আদালতের অনুমতি? চুক্তির মৌলিক উপাদান কি? প্রস্তাব ও গ্রহণ। 8 নম্বরে দেখো যে চুক্তি আইনের দ্বারা বাধ্যতামূলক নয় অবৈধ চুক্তি। 9 নম্বরে দেখতে পাচ্ছ কোন চুক্তি সভ্যতাই অবৈধ? দেখতে পাচ্ছ খ নম্বরে মাদক প্রচার সম্পর্কিত চুক্তির আইনের প্রবণতা। এখানে চুক্তির আইনের প্রবর্তন সাল কি? দেখতে পাচ্ছ 1872 সালে। 11 নম্বরে দেখো চুক্তির অপরপক্ষ যদি প্রতিশ্রুতি পালন না করে তবে তা কি নামে পরিচিত? চুক্তি ভঙ্গ। দেখতে পাচ্ছ 12 নম্বরে যে চুক্তিতে বিনিময় বা প্রতিদান থাকে তাকে কি বলে? দেখো পারিশ্রমিক ভিত্তিক চুক্তি। কোন আইনের মাধ্যমে প্রতারণা রোধ করা হয়? বিক্রয় আইন। দেখতে পাচ্ছ 14 নম্বরে এই অধ্যায়টাই কিন্তু অনেক সহজ এবং তোমাদের অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন একটা না একটাই আসবেই। তোমরা পড়ে নিও, তোমাদের কাজে লাগবে পরীক্ষার সময়। দেখতে পাচ্ছ 14 নম্বরে চুক্তির ক্ষেত্রে বিনিময় বলতে কি বোঝায়? প্রতিদান। বিক্রয় আইন অনুযায়ী মালিকানা হস্তান্তরের মাধ্যমে কোন চুক্তি হয়? বিক্রয় চুক্তি। যে চুক্তি আদালতের মাধ্যমে বলবৎ করা যায় আইনি চুক্তি। দেখো চুক্তিতে বাধ্যতামূলকতা বলতে বোঝায় আইনে অনুসরণ। তো বিক্রয় আইনের দ্বারা অনুসরে পণ্যর দায়িত্ব হস্তান্তরের পরে থাকে সেটি হচ্ছে ক্রেতার। তো 19 নম্বরে দেখো একটি চুক্তি বাতিলযোগ্য হয় কখন? প্রতারণা হলে। চুক্তির পক্ষে কার্যকর দলিল কোনটি নয়? সংবাদ। দেখো 21 নম্বরে চুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উভয় পক্ষের সম্মতি। দেখো 22 নম্বরে যে বিক্রয় পণ্য মালিকানার পরিবর্তন ঘটায় সেটি হচ্ছে অবৈধ বিক্রয়। বিক্রয় আইনের অধীন ক্রেতার অধিকার কি? গুণগত পণ্য পাওয়া। দেখো 24 নম্বর বিক্রেতা যে প্রতিশ্রুতি দেয় তাকে বলে গ্যারান্টি। তো 25 নম্বরে দেখো আইন অনুযায়ী চুক্তি করতে হলে অবশ্যই থাকতে হবে আইনগত উদ্দেশ্য, সেটি না থাকলে কিন্তু চুক্তি হবেই না। তো দেখতে পাচ্ছ 6 নম্বরে আমরা চলে এসেছি। এখানে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। তো আমরা শুরু করছি 1 নম্বর থেকে। সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়?
সমাজ ও দেশের কল্যাণে কাজ করা। ব্যবসায় প্রথম সামাজিক দায়িত্ব কোনটির প্রতি? গ্রাহক। দেখতে পাচ্ছ 3 নম্বরে পরিবেশ দূষণ রোধ করা কোন দায়িত্বে অন্তর্ভুক্ত? নৈতিক দায়িত্ব। এখানে সামাজিক দায়িত্ব পালনে কোনটি অন্তর্ভুক্ত নয়? অতিরিক্ত মূল নির্ধারণ। এখানে 5 নম্বরে দেখছো ব্যবসায় প্রতিষ্ঠানে সামাজিক দায়িত্ব পালনে ফলে খ নম্বরটা উত্তর সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। দেখো 6 নম্বরে ন্যায্য মজুরি প্রদান দায়িত্ব কোন পক্ষের প্রতি? দেখো কর্মচারী। তো 7 নম্বরে দেখতে পাচ্ছ সামাজিক দায়িত্ব পালনের প্রধান উদ্দেশ্য কি? টেকসই উন্নয়ন। সেটা না থাকলে কিন্তু সামাজিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে যায়। তো দেখো 8 নম্বরে ব্যবসায়ের সামাজিক দায়িত্বের ন্যূনতম দিক হচ্ছে সমাজের উন্নয়নের অবদান। যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত করা প্রদান করে তা হচ্ছে সমাজের দায়িত্ব পালনকারী। তো দেখো 10 নম্বরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের অধিকার হচ্ছে গুণগত মান। 11 নম্বরে দেখো সামাজিক দায়িত্ব পালনে কোনটি বাধা নয়? সরকারি সহায়তা। নিম্নের কোনটি ব্যবসার প্রতি সমাজের প্রত্যাশা নয়? সেটা হচ্ছে দামে ফাঁকি। ব্যবসায়ের সামাজিক দায়িত্বের একটি দিক হলো সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ। ব্যবসায় প্রতিষ্ঠান যদি সামাজিক দায়িত্ব না পালন করে তাহলে কিন্তু জনগণ অসন্তুষ্ট হয়। এখানে খ নম্বরটা উত্তর হবে। দেখতে পাচ্ছ 15 নম্বরে গ্রাহকের প্রতি দায়িত্ব পালনের একটি উপায় হচ্ছে নির্ভরযোগ্য পণ্য সরবরাহ। 16 নম্বরে দেখো সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনের সুফল হচ্ছে ব্যবসায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি। সামাজিক দায়িত্ব পালনে কোনটি গুরুত্বপূর্ণ? জবাবদিহিতা। সামাজিক দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান হচ্ছে কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া। এখানে 19 নম্বরে দেখো ব্যবসায়ের নৈতিক দায়িত্ব হলো ন্যায্য ব্যবসা পরিচালনা। সামাজিক দায়িত্ব পালন ব্যবসাকে জনপ্রিয় করে। কর্মচারীর প্রতি দায়িত্ব নয়, সেটি হচ্ছে কাজ না করে বেতন নেওয়া। এখানে 22 নম্বরে দেখো সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সঠিক খ নম্বর উত্তর দেখো সামাজিক বৈশিষ্ট্য। ভোক্তার দিক থেকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হচ্ছে গুণগত পণ্য সরবরাহ। অধিক মুনাফার জন্য ভেজাল দেওয়া সেটি হচ্ছে অপরাধ। 25 নম্বরে দেখো ব্যবসায়িক সামাজিক দায়িত্ব সমাজকে উপকৃত করে। ব্যবসায়িক সামাজিক দায়িত্ব সমাজকে উপকৃত করে। তো দেখতে পাচ্ছ এই 75টি প্রশ্ন। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে অথবা কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে হবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। আজকে জন্য ভিডিও শেষ করলাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম।